পাশাপাশি অন্যদিকে সীমান্তগুলিতে নজর রাখবো অশান্ত বাংলাদেশ এবং হাই অ্যালার্ট রয়েছে বনগাঁ পেট্রোপোল সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি রাখা হয়েছে। আমদানি রপ্তানিতে বন্ধ করে রাখা হয়েছে পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে বিএসএফ এর ডিজি। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। পাশাপাশি আপনাদের দেখিয়েছিলাম যে বসিরহাটের যে ছবিটা উঠে এসেছিল, বসিরহাট সীমান্তের যে ছবিটা এবং সেই সঙ্গে বনগাঁর এই সীমান্তবর্তী পেট্রোপোল যে সীমান্ত, সেখানেও কিন্তু একই রকমের নজরদারি চলছে। বিএসএফ এর কড়া নজরদারি চলছে, আমদানি রপ্তানি বন্ধ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, এই মুহূর্তে যে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি চলছে, আরো কড়া নজরদারি রাখা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে, এখন কি আপডেট রয়েছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো সুদীপ, তোমাকে বলি যে পেট্রাপোল সীমান্ত মূলত সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এর খোলা থাকে। একদিকে যেমন ভারত বাংলাদেশ যাত্রী তারা যাতায়াত করে, পাশাপাশি কিন্তু এই যে লরি যেটা আন্তর্জাতিক বাণিজ্য যেটা একটু দিন ধরে সেটাও কিন্তু একই টাইমে হয়। কিন্তু এই প্রায় 6টার দিকে গিয়েছে, কিন্তু এখনো আজকে সারাদিন কিন্তু এই পেট্রাপোল সীমান্তে বাণিজ্য বন্ধ রয়েছে। গতকাল বিকাল থেকে বন্ধ হয়ে গিয়েছে এবং সেই বাণিজ্য কবে চালু হবে সেটাই এমন ঠিক নেই। পাশাপাশি এই পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কারণে যে সকালেই কিন্তু বিএসএফ এর যে ডিজি তিনি কিন্তু এসেছিলেন এবং এসে তিনি এলাকা পরিদর্শন করেন। এলাকার বিভিন্ন যে জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্ট ঘুরে ঘুরে দেখেন এবং যে যাতায়াত ব্যবস্থা যেখানে রয়েছে সেই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে সমস্ত ব্যবস্থাগুলো খতিয়ে দেখেন। পাশাপাশি বিএসএফ এর যে আধিকারিক তাদের সঙ্গে তিনি বৈঠকে বসেন এবং 1 ঘন্টা থাকার পরে তিনি কিন্তু ফিরে যান। কিন্তু এরপরে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে চলছে এবং সমস্ত রকম চেকিং যেমন চলছে, বাইরে কোনো লোক যেমন প্রায় 1 কিলোমিটার আগে থেকে তাদের আটকে দেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাক ড্রাইভার যারা প্রতিনিয়ত যাতায়াত করতে পারতেন ভারত বাংলাদেশের আই কার্ড দেখিয়ে, তারা কিন্তু যেতে পারছেন না। একমাত্র যে সমস্ত বাইরের রাজ্যের ড্রাইভাররা যারা বাংলাদেশের ভেতরে রয়েছে গাড়ি রয়েছে তারা শুধু যাতায়াত করতে পারছেন। সেনারা একেবারে তৎপর রয়েছে এবং সীমান্তবর্তীতে কড়া নজরদারি রাখা হয়েছে। অনেক ধন্যবাদ দেবাশিস তোমাকে।